আসসালামু আলাইকুম, হোয়াটসঅ্যাপ গাইস। তো কেমন আছো সবাই? আশা করি সবাই এতটাই ভালো আছো যতটা বিয়ে বাড়ির রসগোল্লা খাওয়ার পর লাগে। আর যারা ভালো নাই চিন্তা করো না ভাই, আমি আছি তোমাদের বিনোদন দেওয়ার জন্য। এমন বিনোদন দেব পাশের বাড়ির ভাবি এসে বলবে, এ কি ভাই তোমার কি মাথা গেছে? হাই ভাই হাই ভাই। তো চলো বেশি প্যাক প্যাক না করে আজকের ভিডিও শুরু করা যাক। দেখো দিনি শালা কি কায়দা করে কুদালের আসারিটা এই মুখে বেঁকিয়ে দিয়ে কয় ইঞ্চি আমার ভিতরে চলে এসে দেখো দিনি। আরে সর্বনাশ! এই তুই আগের তাই কতিস আমার টুকু তোর দিয়ে দিতাম, এই কুদাল হাতে করে আমার মাঠে আসতাম না। তুই নিয়ে নে সব নিয়ে নে। এই খবরদার দেরি কথা হল্লা করিস নে। আইলটা সেকুন করে কাটতে কাটতে একেবারে কাটিনি ছুটে বানায় ফেলে দিস। এই আলি কোপ দিয়ে টাকা আছে, হ্যাঁ এই ঘাস ফাস না কাটলে কি ধান হয়? সেকুন করে আল কাটে দিছে। আইলে কোনো লাইন শেষ তো আড়ি কোনো পরিবেশ নেই। আইল আমার গোলটা আমি কাটতেছি, তোর গোলটা তুই কাট। তা মাছ বরাবর আবার কোপ দিয়ে সব নিয়ে নিচ্ছিস কে? তুই তো তোর গোলটা কাটতে কাটতে 5 ইঞ্চি খাইয়ে তুইছিস, আমার কাছে তো 5 ইঞ্চি আইলি নেই। আমি খাবো কি? তুই আর কি খাবি? ওই আইল না কাটে যারা নালি কাটতেছিস, ওই নালি কাটা কাজ কর। একবারে ভুই ডাইরেক্ট করতে নালি কাটতেছ মানে কথা কো হুশ কর কোষ। এই তোর বাপ একবার আইল কাটতে কাটতে 5 হাত আমার মধ্যে চলে গেছে, আবার তুই নতুন করে শুরু করতেছিস। তুইও 5 হাত আগে চলে আসিস। এই উত্তর দক্ষিণে যদি 5 হাত 10 হাত যদি চলে আসে, তাহলে আমার 5 কাঠা জমির মধ্যে আজ জমি থাকে কো? খবরদার দেরি কথার বোঙা মারিস নে। তোর ভুই আমি খাই না কি? হ্যাঁ এই আইল তোর একা না, আইল আমার ভাগ আছে। হ্যাঁ তোর ওই পাশে ভুই, আমার এই পাশে ভুই। আইল তোরও আইল আমারও। তুই আইলটা যে কায়দায় কাটিছিস, এই আইলটা আমি কাটবো কোনে আর আমি কোপ দেবো কোনে? হ্যাঁ এই কথা সংলাপ ঠিক করিস। ওই পরেরটা খাওয়া সব আমার নেই, আমি আমার নিজের তাই কাটিছি। তুই পরেরটা খাইস নে, আমি কি পরের হাড়িতে মুখ দিতে যাই? হ্যাঁ তোর বাপ একবার 5 হাত আমার মধ্যে আগে চলে আসলো, আবার তুই আরাম করে উত্তর দক্ষিণে 5 হাত করে আগে চলে আসতিস। তাহলে পরেরটা খাচ্ছি বাদ থাকলো কি? হ্যাঁ তুই গুছালো কায়দায় কি বুঝতে চালি? তার মানে আমি তোর ভুই 10 হাত খাই? হ্যাঁ তোর ভুই আমি খাই, এই আইল তার মানে তোর জায়গার মধ্যে আইল। এই 10 হাত জমির দুর্নাম আমি নিতে পারলাম না। বিকেল আগে আমি নিয়ে জমি মাপবো, তারপর আমি এই আইল কাটবো। 5 হাত তুই পালে নিয়ে নিবি, 5 হাত আমি পালে নিয়ে নেবো। ওরে যা তোর বাপ একবার সারা জীবন আমার তা খেয়ে খেয়ে আসলো, আবার আমি রান্তি গলি কয় যে এ পারবো না সে পারবো না। তোর গোষ্ঠী বড় বড় বলে আমি কিছু কই নেই। যা তুই আমি যা পুরো জমিনে সিমে ফেলো যা। আমার বাপের কোপ আছে, যা তুই যা আমার কোপ আছে বিকেলের মধ্যে আমি নিয়ে আসবি। যা তুই তুই যা। দেখো দিনি এত তাড়াহুড়ো করার কি দরকার ছিল? দুটো খাইয়া আসতেও দিলে না, খাইয়া এসে নিরিবিলি মাপতাম। আগে জমি মাপতে হবে, তারপরে অন্য কাজ। ওই জমি কই ওই সামনেরটা আসেন। তা ভুই কইন যে ওইটা আর এই রে। দেখো দিনি পানিয়ালা পাকানো ভুই, ধানটা উঠলি গুছালো কায়দায় মেপে দিতাম। এখনই মাপতে হবে, না ধান লাগানোর লাইন হচ্ছে না। খুব নেটায় জমি নিয়ে, খুব নেটা। এই পানি কাদার মধ্যে জমি মাপা শুকাই গেলি মাপতাম। নিজেকার জমি পাশাপাশি, এই নিয়ে তো বিভেদ সৃষ্টি করার কি দরকার? তারাও পুলারটা দেখে নি। মৈশেরাঙ্গার মৌজা 4 নম্বর পুলার, মুদাচ্ছের আলী। এই 6 শতক তোমার ছিল, কিন্তু এখন 10 হাত কম। কেন? 10 হাত কি বেঁচে খেয়েছো নাকি? না বেচবো কে, ওই কম হয়ে গেছে, ঠিক পাওয়া যাচ্ছে। হ্যাঁ চোখি আন্দাজে ঠিক পাচ্ছ? তা কি করে পাচ্ছ যে 10 হাত কম আছে? ও ধান যদি 10 মনে জায়গায় 8 মন আসে, তাহলে কি দাঁড়াইলো ও বুঝা যায়। চাষবাস একেবারে আর কি, ইউরিয়া সার না দিয়ে দেবে গোবরের সার, আবার 10 মন ধান। দুনিয়া সার পানি দিয়ে 10 মন ধান বানাইতে পারতেন না? মশেরাঙ্গার মৌজারি এই 4 নম্বর পুলাটের এই 9 শতক জমি আসাইলে কিটা বাপু? ওই যে ও 9 শতক। তা তুমি কি আসাইলে? হ্যাঁ যাক বাপু বাঁচাইলে। জমি তোমার 9 শতক, তা 6 শতক, মোট 15 শতক। এই উত্তর দক্ষিণ দিয়ে মাপ হবে
এই মাঝখানের আইল কাটতে কাটতে ওই জমি একটু কম বেশি হয়ে গেছে। ও সমস্যা নেই, আমি দুইজনেরই মিল করে দিচ্ছি। এই লোকজন আছে না, এই উত্তর দক্ষিণী দুটা খুঁটা মেরে দে।